ক্লাস 10 জিওগ্রাফি চ্যাপ্টার 3 বায়ুমণ্ডল। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো। সবাই কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা কিন্তু দিয়ে দিও। শৈবাল সাগর কি? নিহত বায়ু দ্বারা পরিচালিত সমুদ্র স্রোত অনেক সময় সমুদ্রের মধ্যবর্তী অংশে স্রোতের আবর্ত বা ঘূর্ণির সৃষ্টি করে। আবর্তের মধ্যবর্তী অংশ স্রোতহীন হওয়ায় সামুদ্রিক আগাছা ও শৈবাল জন্মায়। স্রোতহীন আগাছা সমৃদ্ধ সমুদ্রের ওই অংশকে শৈবাল সাগর বলে। স্রোতহীন আগাছা সমৃদ্ধ সমুদ্রের ওই অংশকে শৈবাল সাগর বলে। গ্র্যান্ড ব্যাংক কি? গ্র্যান্ড ব্যাংক হলো বিশ্বের বৃহত্তম মগ্নচড়া। গ্র্যান্ড ব্যাংক হলো বিশ্বের বৃহত্তম মগ্নচড়া। উত্তর পশ্চিম আটলান্টিক মহাসাগর নিউফাউন্ডল্যান্ড দ্বীপপুঞ্জের নিকট অবস্থিত। সমুদ্র স্রোতের চক্রগতি বলতে কি বোঝো? পৃথিবীর প্রধানত 3টি মহাসাগরের সমুদ্র স্রোতের গতিপথ অনুসরণ করে দেখা যায় যে সেগুলি চক্রাকারে ঘুরে জলাবদ্ধ সৃষ্টি করে। একে সমুদ্র স্রোতের চক্রগতি বা জায়ন বলে। গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়াটি বাণিজ্যিক মৎস্যক্ষেত্র হিসেবে কেন খ্যাতি লাভ করেছে? এখানে সমুদ্র অগভীর হওয়ায় সূর্যরশ্মি তলদেশ পর্যন্ত পৌঁছাতে পারে, ফলে এখানে মাছের খাদ্য প্রাণ প্রচুর পরিমাণে জন্মায়। উষ্ণ ও শীতল স্রোতের মিলনের ফলে এখানে প্রচুর সামুদ্রিক মাছের সমাবেশ ঘটে। এখানকার নাতিশীতোষ্ণ জলবায়ু মাছ সংরক্ষণের ক্ষেত্রে অনুকূল, আর এখানে কৃষি জমির অভাব থাকায় মৎস্য আহরণ এখানকার অধিবাসীদের অন্যতম জীবিকা। উষ্ণ স্রোত ও শীতল স্রোতের মধ্যে পার্থক্যগুলি দেখো। উষ্ণ স্রোত, শীতল স্রোত। ক্রান্তীয় উপক্রান্তীয় সমুদ্র মেরু সমুদ্রের উৎপত্তি হয়। উষ্ণ স্রোত ক্রান্তীয় উপক্রান্তীয় সমুদ্র মেরু সমুদ্রের উৎপত্তি হয়। জলের উষ্ণতা প্রবাহিত অঞ্চলে জলের উষ্ণতা অপেক্ষা বেশি। তাই উষ্ণ স্রোত ক্রান্তীয় ও উপক্রান্তীয় সমুদ্রে উৎপত্তি হয়, আর শীতল স্রোত মেরু সমুদ্রে উৎপত্তি হয়। আর উষ্ণ স্রোত জলের উষ্ণতা প্রবাহিত অঞ্চলে জলের উষ্ণতা অপেক্ষা বেশি, আর শীতল স্রোতে জলের উষ্ণতা প্রবাহিত অঞ্চলে জলের উষ্ণতা অপেক্ষা কম। উষ্ণ স্রোতের সংশ্লিষ্ট অঞ্চলের উষ্ণতা বাড়ায়, আর উচ্চ নাতিশীতোষ্ণ অঞ্চলে উপকূলে বরফ জমতে দেয় না। আর শীতল স্রোতে উষ্ণতা কমায়। বান ডাকা কাকে বলে? ভরা কোটালের সময় সমুদ্রের জল সংকীর্ণ নদীমুখে বা চড়াযুক্ত নদীমুখে মোহনা দিয়ে উল্টো খাতে খুব উঁচু হয়ে তীব্র গতিতে নদীতে প্রবেশ করে প্রবল জলোচ্ছ্বাস ঘটায়। একে বান ডাকা বলে। যেমন হুগলি ইয়াংশিকিয়াং টেমস নদীতে বান ডাকার সৃষ্টি হয়েছে। এখানে শেষ করলাম।